আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। আজকে তোমাদের আলোচনার বিষয় সিন্ধু তীরে কবিতাটি, সৈয়দ আলাওলের লেখা। যদিও তোমাদের এটা সেকেন্ড সেমিস্টারে সব স্কুলে দেয় না, তো আমার কিছু টিউশনের স্টুডেন্টের অনুরোধে এটা আজকে ভিডিও তাদের উদ্দেশ্যেই, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকেও দিয়ে দিই আগেই। তো আজকের আলোচনা হচ্ছে সিন্ধু তীরে কবিতাটি লিখেছেন সৈয়দ আলাওল। 1540 খ্রিস্টাব্দে মোহাম্মদ জয়সিরের লেখা পদুমাবত কাব্যগ্রন্থ থেকে সৈয়দ আলাওল তার যে কাব্য পদ্মাবতী এটা রচনা করেন। এটা একটা অনুবাদ কাব্য। সৈয়দ আলাওল জয়সির যে কাব্য, সেখান থেকে তিনি ডাইরেক্ট কিন্তু হুবাহুব অনুবাদ করেননি। সেখানে কিছু রং মিশিয়েছে, তার কোনো নতুন ঘটনা সংযোজন করেছেন, কিছু বাদ দিয়েছেন। এভাবেই তিনি তার মতো করে পদ্মাবতী কাব্যটিকে রচনা করেন। তিনি জয়সির কাব্যটি রচনা করেন 1540 খ্রিস্টাব্দে। তিনি সেটাকে অনুবাদ করেন মোটামুটি 1646 খ্রিস্টাব্দে। তো তার লেখা কাব্যের নাম পদ্মাবতী। সেই পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে। 35 নম্বর যে খণ্ডটা আছে সেখান থেকে কিন্তু আমাদের সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। সিন্ধু তীরে কবিতাটি আলোচনার করার আগে তোমাদের যেটুকু না জানলেই নয়, সেই পদ্মাবতী কাব্যের সামান্য কিছু অংশ তোমাদেরকে বলি, না হলে তোমরা হয়তো তখন পড়াটাই ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তো যাই হোক, একটু আলোচনা করি, বিশেষ করবো না, এক্সপ্লেন করবো না। তো সিন্ধু তীরে যে কবিতাটি, সেই কবিতাটির আগের মানে পূর্ব কথা বা আগের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমরা একটু আলোচনা করছি। তো আমরা দেখতে পাবো যে চিতোরের রাজা রত্নসেন এবং তার স্ত্রী নাগ বেশ ভালোই সংসার করছিলেন, সুখে আর কি। তো ঘটনাচক্রে তাদের কাছে একটা তোতা পাখি আসে। সেই তোতা পাখির নাম আর কি সৈয়দ আলাওয়ালের যে পদ্মাবতী, সেখানে আছে হীরামণি। সেই হীরামণি তোতা পাখিটা কিন্তু ঘটনাচক্রে সৈয়দ চিতোরের রাজা রত্নসেনের কাছে উড়ে আসে। তো এবং চিতোরের রাজা রত্নসেন সেই তোতা পাখির কাছ থেকে পদ্মাবতীর গুণ, রূপ, সৌন্দর্যের কথা, সমস্ত কিছুর কথা জানতে পারে, এবং তিনি তার মানে পদ্মাবতীকে না দেখে তার প্রেমে পড়েন, তাকে পাওয়ার বাসনা রাখেন, তাকে তিনি পেতে চান, এবং তিনি মনে মনে করেন যে তাকে তিনি বিবাহ করবেন বা আরও কিছু আর কি। তো সেই জন্য তিনি রাজা চাইলেন তিনি ডিরেক্ট গিয়ে বলতে পারতেন যে পদ্মাবতীর বাবাকে। তিনি পদ্মাবতী আবার বাবা হচ্ছে যে তিনি একজন রাজা যার নাম হচ্ছে গন্ধর্ব সেনের কন্যা কিন্তু পদ্মাবতী। তো ওই পদ্মাবতীকে পাওয়ার জন্যে কিন্তু চিতোরের রাজা রত্নসেন ছদ্মবেশ ধারণ করেন এবং সেখানে যান। তো ঘটনাচক্রে অনেক ঘটনা আছে আর কি। তো তারপরে তিনি সেখানে যান, মানে চুরি করে দেখা করতে যান, সেখানে ধরা পড়েন, তারপরে ধরা পড়ার পর অনেক ঘটনা আছে। তারপরে তিনি তাকে শেষমেশ মৃত্যু সাজা দেওয়া হয় আর কি। তো পরে জানতে পারা যায় যে তিনি একজন রাজা এবং চিতোরের রাজা রত্নসেন। তখন তাকে আবার অনেক সম্মান করা হয়, এবং পরিশেষে শেষে আবার পদ্মাবতীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয় এবং অনেক কিছু ধন সম্পদ, সোনা রূপা থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়। রাজার ব্যাপার তো, সেই হিসাবে অনেক কিছুই সম্পদ দেওয়া হয়। সেখানেই রত্নসেন থাকেন, এবং ঘটনাক্রমে তিনি জানতে পারেন যে তার যে পূর্বের যে স্ত্রী মানে নাগমতী, তো তিনি কিন্তু অনেক যন্ত্রণায় বা কষ্টে আছেন। তো যখন তিনি জানতে পারেন, তারপর তিনি মনে করেন সেখানে তার যাওয়া উচিত, এবং তিনি প্রস্তুতি নেন এবং সমস্ত আয়োজন শুরু হয়, সমস্ত ঠিকঠাকও হয়। তারপরে ব্যাপারটা এরকম হয় যে সমুদ্র পার করে তো যেতে হবে। তো সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য জাহাজ টাহাজ সব কিছু রেডি করা হয়, সমস্ত ধন ঐশ্বর্য সম্পদ যা যা কিছু আর তার মেয়েকে তিনি গিফট করেছেন আর কি।
তোমার গন্ধর্ব সেন পদ্মাবতীকে, তো সমস্ত কিছুই সেই জাহাজ ভর্তি করে মালপত্র নিয়ে যাচ্ছিলেন। তো এমতো অবস্থায় রাজা রত্নসেনের মনের কিন্তু একটা অহমিকা ভাব আসে বা অহংকারের মধ্যে একটা মনোভাব সৃষ্টি হয়, যেটা অ্যাটিটিউড বলি। তো সেরকম একটা ধারণা সৃষ্টি হয়। তো তখন সমুদ্র যে মানে পিতা, তো তিনি সমুদ্রের দেবতা বা পিতা যাই বলো আর কি, তো তিনি তাকে পরীক্ষা করার জন্য তিনি ভিখারির বেশ ধারণ করেন এবং তাকে ভিক্ষা চান সমুদ্রের, মানে চলন্ত অবস্থায় যে জাহাজ আছে না, বড় বড় জাহাজ থাকে, সেই জাহাজের মধ্যে কিন্তু সবসময় নিয়ে যাচ্ছিলেন আগেকার দিনে যে জাহাজগুলো আর কি, তোমরা দেখতে পারবে। তো তারপর তাকে চাই যে, বলে যে তার যে সমস্ত সম্পদ এখানে বা ঐশ্বর্য বা সোনাদানা আছে, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ বা 1/4 তাকে দিতে হবে। এটা তার হচ্ছে দিতে হবে। কিন্তু দেওয়া তো দূরের কথা, মানে রত্নসেন অনেক তাকে অপমান করেন এবং অস্বীকার করেন। তারপরে তিনি সেখানে তাড়িয়ে দেন এবং তিনি তারপরে তখন মানে ভীষণভাবে ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। যেভাবে তোমরা ক্লাস 9-এ কলিঙ্গতে ঝড় বৃষ্টি পড়েছিলে, সেইভাবে সমুদ্রে ভীষণ ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। মানে এমন অবস্থা সৃষ্টি হয় যে বড় বড় নৌকা টৌকা যেগুলো আছে, জাহাজ টাহাজ, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি অবস্থা আর কি। তো রত্নসেন কিছু উপায় না পেয়ে ছোট্ট একটা ভেলায় করে তার পদ্মাবতী এবং তার 4 সখীকে কিন্তু ওখানে চাপিয়ে ভাসিয়ে দেন এবং নিজে একটা এতে ভেসে যান। তো এই রকম পরিস্থিতিতে প্রচণ্ড জলোচ্ছ্বাস, প্রচণ্ড ঢেউ, তুফান, ঝড়, মানে সমুদ্রের যে সামুদ্রিক উচ্ছ্বাস, সেই ভয়ানক তাণ্ডবের মধ্যে কিন্তু চলতে থাকে। কোথায় কে কোন দিকে যাচ্ছে কেউ কিচ্ছু জানে না। তো এই মতো অবস্থায় সমুদ্রের মধ্যে একটা সুন্দর একটা দ্বীপের কাছে এসে কিন্তু ভেলাটা তাদের ছিটকে পড়ে। যে ভেলাটায় পদ্মাবতী এবং তার 4 সখী আছে আর কি, সেই ভেলাটাতে। তো তারপর তারা ওখানে অচৈতন্য অবস্থা হয়ে পড়ে, মানে অজ্ঞান হয়ে যায়। প্রচুর মানে এই যে তাদের গেছে আর কি, ট্র্যাড যে মানে পরিস্থিতি, ঝড় ঝাপটা, তারপরে চিন্তা ভাবনা সমস্ত কিছুর মধ্যে ছিটকে পড়ে তীরের কাছে, সমুদ্রের তীরে। তারপরে তোমার জোয়ারের জল কমে যায়, যখন বৃষ্টি থেমে যায়, তারপর তখন সেখানে তারা পড়ে থাকে, ওই ভেলার পাশেই পড়ে থাকে। তারপর তোমাদের থেকে কিন্তু এখানে সিন্ধু তীরে কবিতাটা আরম্ভ। এবার দেখতে পাওয়া যাবে যে আর একজন সমুদ্রের মানে কন্যা, তার নামও পদ্মাবতী আর কি, তার নামও পদ্মা, সেই একটা কাহিনী। তো যাই হোক, যে এখানে সেই পদ্মা ওই দ্বীপের একটা রাজপ্রাসাদে থাকে। তা সে এবং তার সখীটা দেখতে পায়, তখন তারা আসে। তো চলো এখান থেকেই তারপরে শুরু করি তোমাদের পড়াটা। প্রত্যেকে তোমরা খাতা পেন নিয়ে কিন্তু বসবে বা বইয়ের পাশে লিখে নিতে পারো, কিন্তু রুল একটা অবশ্যই নিয়ে বসো। তো আমরা আলোচনা করে নিলাম আগের কাহিনী, এবার চলো পড়াতে ডিরেক্ট যাই তাহলে। দেখো, সিন্ধু তীরে সৈয়দ আলাওল কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। কন্যারে ফেলিল যথা, কন্যারে ফেলা হলো, যথাস্থানে কন্যাকে ফেলা হলো, জলের মাঝারে তথা, জলের মধ্যেখানে আর কি, দিব্যপুরী সমুদ্র মাঝার। দিব্যপুরী খুব সুন্দর আর কি জায়গা, তার মানে দিব্যপুরী বলতে গেলে খুব সুন্দর মনোরম এবং চারিদিকে আর কি মনোরম পরিবেশ, এই দিয়ে একটা সুন্দর সমুদ্রের মধ্যে কিন্তু ফেলা হলো। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অতি মনোহর দেশ, মনোহর মানে হচ্ছে মনকে হরণ করে যে, বা যা, মনকে অতি মনোহর মানে অতিরিক্ত মন একদম দেখলে মন ছুঁয়ে যায়, এরকম একটা কোনো দেশ, যেটা আবার সমুদ্রের মধ্যেখানে আছে, একটা দ্বীপ আর কি। সেই দ্বীপটা এতই সুন্দর, মানে মনকে একদম কেড়ে নেয়, এরকম একটা অতি সুন্দর একটা দেশ, অতি মনোহর দেশ। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ ক্লেশ অসুখ বিসুখ কোনো কিছু নেই। সত্য ধর্ম, সেখানে সবসময় সত্য কথা বলা হয়, সত্য ধর্ম নিয়ে আলোচনা করা বা ধর্ম পালন করা। সদাচার, সবসময় সদাচর মানে সদাচরণ বা সত্য ধর্ম, এই সব নিয়ে সেখানে কিন্তু চলে আর কি। সেই সমুদ্রের মাঝে যে দ্বীপ আছে, সেই দ্বীপে সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে গুণজুতা,
সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সমুদ্রী নিপতি সুতা। সমুদ্র নিপতি মানে সমুদ্র প্রতি বলতে গেলে সমুদ্রের পিতা, আর সুতা মানে হচ্ছে কন্যা। তাহলে সমুদ্রর কন্যা পদ্মা নামে গুঞ্জিতা, মানে এখানে কিন্তু আর একটা পদ্মা, যিনি সমুদ্রের মধ্যে যে দ্বীপ আছে, দিব্যপুরী আছে, ওর সুন্দর মনোহর যে সুন্দর জায়গা আছে, সেইখানে কিন্তু সেই সমুদ্রকন্যা পদ্মা, আর এক পদ্মা, তিনি কিনা এখানে সেই থাকেন। তারপর দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, মানে সুন্দর একটা জায়গা আর কি। ওপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। ওপরে পর্বত এক মানে সেই যে সমুদ্রের মধ্যে যে তোমার দ্বীপ আছে, সেই দ্বীপটার ওপরে একটা পর্বত আছে। ফুল ফলে অতিরিক্ত মানে অতিরিক্ত ফুল ফল, মানে প্রচুর পরিমাণে ফুল ফল সব কিছু ফলে আছে সুন্দরভাবে, একদম সুসজ্জিতভাবে। তার পাশে রচিল উদ্যান, তার পাশে একটা উদ্যান রচনা করলো। উদ্যান মানে হচ্ছে বাগান, সেই তার পাশে একটা বাগান সহ একটা কিন্তু রাজপ্রাসাদ রচনা মানে তৈরি করা হয়েছিল। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। নানা পুষ্প মনোহর মানে নানা রকমের ফুল, পুষ্প মানে ফুল, মনোহর মনকে হরণ করে যা, মানে নানা রকমের সুন্দর রং বেরঙের ফুল সেখানে সুসজ্জিতভাবে বাগানে আছে। সুগন্ধি মানে সৌরভ গন্ধ আর কি, নানা রকমের ফুলে নানা রকমের সুন্দর সুন্দর গন্ধ, সৌরভ দর সুন্দর আর কি গন্ধ। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, এবং সেখানে নানা রকমের ফল সুলক্ষণ মানে সেখানে সবসময় আছে, দেখা যায় আর কি। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। টঙ্গী মানে হচ্ছে প্রাসাদ, আর হেম মানে হচ্ছে এই যে বলছে না যে হেমরত্নে, হেম মানে সোনা, সোনায় রত্ন জহরতে, সেটা কিন্তু সেই রাজপ্রাসাদটাকে একদম সাজানো হয়েছে সুন্দরভাবে, একদম সাজা নানা রঙ্গি মানে নানা রঙের, মানে সোনা দানা রত্ন জহরত এই দিয়ে কিন্তু সেই সমুদ্রের মধ্যেখানে যে দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যে একটা সুন্দর প্রাসাদ তৈরি করা হয়েছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, তথা কন্যা মানে সেইখানে সমুদ্রকন্যা পদ্মা সবসময় থাকে। পৃত্তপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পিতৃপুরে মানে গৃহে আর কি, পিতার ঘরে ছিল নিশি মানে রাত্রেবেলায় ছিল, নানা সুখে হাসা মানে হাসি খেলা খেলি করে সব কিছু করে সময় কাটিয়েছে আর কি। তারপরে যখন যদি হইল সময় প্রত্যুষ, যখন সময় প্রত্যুষ হইল আর কি, মানে সকাল হলো আর কি, এরকম টাইপ আর কি। সখীগণ করিসঙ্গে আসিতে উদ্যান রঙ্গে, হিন্দু তীরে রয়েছে মাঞ্জস। সখীগণ করিসঙ্গে মানে সখীদের, পদ্মাবতীর যে সখী আছে সেই সখী সঙ্গে করে নিয়ে এসে যে উদ্যান আছে সেই বাগানে বা উদ্যানে কিন্তু তারা আসছে। তখন দেখতে পাওয়া গেল যে সিন্ধু তীরে মানে যে সমুদ্রের পাড়ে ওই যে রত্নসেনের স্ত্রী পদ্মাবতী আর কি, মানে যিনি গন্ধর্ব সেনের কন্যা, সেই পদ্মাবতী কিন্তু যে ভেলাতে করে ভেসে আসছিল সমুদ্রের মাঝে যে ঝড় ঝঞ্টার মধ্যে, যেটা আপনার আগে ঘটনাটা বললাম, সেই পদ্মাবতী, এখানে দুটো পদ্মাবতী আছে, সেই পদ্মাবতী কিন্তু সেই মাঞ্জস অর্থাৎ ভেলা, সেই ভেলা একটা ভেলা পড়ে আছে এখানে, কিন্তু সেই পদ্মাবতীরা এসে পড়ে আছে অচৈতন্য অবস্থায় বা অজ্ঞান অবস্থায় পড়ে আছে, সেটা কিন্তু তারা এই পদ্মাবতী আর কি, সমুদ্রকন্যা পদ্মা এবং তার সখীগণ সহ বাগানে বেড়াতে এসে সকাল সকাল দেখতে পেল। আচ্ছা, তারপর দেখো, মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি। আচ্ছা, মনেতে চলো ওই পাতাটা আমি পড়ছি, তোমরা দেখতে পাও না, সরি, তো বইটা দেখি আগে, বুঝতে পারিনি। চলো দেখো এখানে মনেতে কৌতুক দেখো বাসি তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারিভিত। মনেতে কৌতুক মানে কৌতূহল আর কি, মনেতে কৌতূহল হলো, পদ্মাবতীর মানে কৌতূহল হলো যে সিন্ধু তীরে সকাল সকাল মানে ভেলা পড়ে আছে, তো কী ব্যাপার, কী আছে সেখানে বা কী মানে দেখার তার খুব ইচ্ছে হলো। তুরিত গমনে আসি, তুরিত মানে হচ্ছে তাড়াতাড়ি, গমনে মানে চলে দৌড়ে আর কি, তুরিত গমনে তাড়াতাড়ি করে এসে আর কি। দেখে চারি সখী চারিভিত, তাড়াতাড়ি করে মনের যে বাসনা বা কৌতুক সেটা মেনের জন্য তাড়াতাড়ি করে এসে দেখে যে চারজন সখী চারিভিতে মানে চারিদিকে পড়ে আছে। মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভাজিনী, নিপাতিতা চেতন রহিত। মধ্যে যে কন্যাটা আছে
রূপে অতি রম্ভাজিনী, রূপে মানে রূপ সৌন্দর্যে অতি রম্ভাজিনী, রম্ভা হচ্ছে আর কি স্বর্গের অপ্সরা কে রম্ভা বলা হয়, মানে ছিলেন। রম্ভা হচ্ছে একজন স্বর্গের অপ্সরার নাম, যিনি আবার যে আবার কিছু বিশ্বামিত্রের ধ্যানভঙ্গ করেছিলেন। তো সেই রম্ভার মতো মানে অত্যন্ত সুন্দরী অপ্সরা আর কি, মানে অতিরিক্ত সুন্দর একদম, খুবই সুন্দর একদম। তার জন্য এখানে বলা হয়েছে রূপে অতি রম্ভা, মানে রম্ভার মতোই। রম্ভা ওইসব মানে রম্ভা নামে যে অপ্সরা ছিল স্বর্গের, সেই অপ্সরার মতোই সুন্দর আর কি পদ্মাবতী ছিলেন। তো সেই তার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়েছে। নিপাতিতা চেতন রহিত, সেও কিন্তু মানে অজ্ঞান হয়ে পড়ে আছেন, অচেতন অবস্থায় পড়ে আছেন। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। দেখিয়া রূপের কলা মানে এত রূপ দেখে, মানে পদ্মাবতীর এই যে মানে অপ্সরার মতো সুন্দর রূপ দেখে বিস্মিত হইল বালা, মানে পদ্মাবতী সমুদ্রকন্যা পদ্মা অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। অনুমান করে নিজ চিতে, এবার নিজ চিতে নিজের মনে অনুমান করলেন যে হয়তো এই সখীরা সবাই মিলে সমুদ্রে গমন করছিলেন, বা সমুদ্রে হয়তো তারা যাতায়াত করছিলেন, কিন্তু কোনো ক্রমে হয়তো এই ঝড় ঝাপটে তারা এখানে এসে পড়ে আছেন, এরকম একটা কিছু একটা মনে মনে তিনি অনুমান করলেন সমুদ্রকন্যা পদ্মা। ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গ ভষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। আবার এটাও তার মনে মনে হলো হয়তো সে কোনো স্বর্গের অপ্সরা হবে, বা সুন্দরী হবে, নর্তকী হবে, বা কোনো দেবতা হবে। ইন্দ্রসাপে মানে ইন্দ্রদেবের অভিশাপে কী হয়েছেন যে বিদ্যাধরী, বিদ্যাধরী বলতে গেলে সব স্বর্গের গায়িকাকে বলা হয়। এটা একটা বিদ্যাধরী মানে কোনো নাম নয়, এটা হচ্ছে ধরো যেমন পোস্ট হয় না কোনো, যে যেমন ধরো তোমার বিডিও, এসডিও বা এরকম তোমার আইপিএস অফিসার, এরকম যে পোস্ট হয়, এরকম এই যে বিদ্যাধরী মানে স্বর্গে যিনি নাচ করেন, তার একটা খুব ভালো নাচ যদি নাচ করতে পারে বা খুব সুন্দর নাচ করতে পারেন, তো তাকে বিদ্যাধরী মানে বলা হয়, ডাকা হয়, বা সেরকম কিছু বলা হয়। তো সেই বিদ্যাধরী যে স্বর্গে নাচ করতো, সেই রকম সেই সুন্দরী অপ্সরা ইন্দ্রদেবের অভিশাপে কিংবা স্বর্গ ভ্রষ্ট করে, মানে স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে অচৈতন্য পড়িছে ভূমিতে, মানে অচৈতন্য অবস্থায় ভূমিতে বা মাটিতে পড়ে আছেন। মানে এটা কোনো মানে পৃথিবীর সৃষ্টি কোনো মানুষ বা কোনো মাটির মানুষ হতে পারে না, কারণ এমন অপরূপ সুন্দর বা সৌন্দর্য নারী কখনো তিনি দেখেননি। সেই জন্য তার মনে হয়েছে যে এটা হয়তো কোনো স্বর্গভ্রষ্ট করে, স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে আসা অপ্সরা আর কি। তারপর দেখো, বেকত দেখিয়ে আঁখি তেন সবসন সাক্ষী, বেথানিত হইছে বেশকেশ। দেখো, বেকত দেখিয়ে আঁখি, বেকত দেখিয়ে আঁখি বলতে কী বলো তো, মানে তার চোখ দেখে আর কি, চোখ দেখে বোঝা যাচ্ছে যে তিনি অচেতন হয়ে আছেন। দেখো এখানে আছে যে তেনু সবাসন সাক্ষী বেথনিত হয়েছে কেশবেশ, তার যে কেশ বা চুল, বেশ অর্থাৎ বেশভূষা বা পোশাক আশাক, সেই সমস্ত কিছুই কোনো সাধারণ মেয়ের নয়। তো সেই সমস্ত কিছুই দেখেই তিনি কিন্তু এই অনুমানটা করেছেন, তার রূপ, তার কেশ মানে চুল, তার বেশ অর্থাৎ পোশাক, সমস্ত কিছুই দেখে। এবং এই সমস্ত কিছু এই মহাতাণ্ডবে বা সমুদ্রে যে ভয়ঙ্কর তাণ্ডব চলেছিল, তার মধ্যে এখানে ছিটকে এসে পড়ে আছে। তো সেই জন্য মানে কেশ চুল এলোমেলো হয়ে আছে, তার যে পোশাক পরিচ্ছদ সেগুলো এলোমেলো হয়ে আছে, মানে পড়ে আছে, এলোমেলো হয়ে পড়ে আছে যেভাবে সেভাবে, বেথনিত হয়ে আছে আর কি। বেথনিত হয়ে আছে মানে এলোমেলো বা অগোছলো হয়ে পড়ে থাকা। আচ্ছা, বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাউ, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। মনে করছেন বুঝি সমুদ্রের নাও, মানে সমুদ্রের নাওই, মানে নাও মানে নৌকা বা ভেলাই হয়তো সেই আসছিলেন, ভাঙিল প্রবল বাউ এবং প্রচণ্ড বাতাসে হেঁটে সেটা ভেঙে পড়ে সিন্ধু ক্লেশে, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশে, মানে শেষবেলায় হয়তো যে প্রচুর দুঃখ কষ্ট সিন্ধুর যে সিন্ধু বা সমুদ্রের যে তোমার কী বলি ওই ঝড় বৃষ্টির যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু এখানে এসে পড়েছেন বলে মনে করছেন আর কি। তারপর দেখো, চিত্তের পুতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস।
চিত্তের পুতলি সমান, চিত্ত মানে হচ্ছে ছবি, ছবিতে পুতলি মানে হচ্ছে পুতুল, সমান মানে সমান, চিত্তের পুতলি সমান মানে যে ছবিতে যে পুতুল আমরা দেখি সেই তার সমান, নিপতিত মনোরমা মানে পড়ে আছেন মনোরমা, মনকে মানে যেটা কেড়ে নেয়, এরকমই সুন্দর যে যে ছবিতে আমরা পুতুলের ছবিগুলো দেখি একদম যাদের কোনো চেতন থাকে না, মানে ছবিতে কিন্তু কোনো স্পর্শ করলে বা তারা তো জীবিত থাকে না, ছবি একটা ড্রয়িং, তো সেক্ষেত্রে কিন্তু সেই যে আর্ট করা থাকে কিন্তু খুব সুন্দর একদম যেন আর্ট থাকে না, যেমন একদম মনকে হরণ করে নেয়, খুব সুন্দর কোনো অপ্সরী রমণীর কোনো ছবি থাকে, সেই রকমই কোনো একটা সেরকমই দেখতে যেন ছবির মতো করে যেন পদ্মাবতী পড়ে আছে। কিঞ্চিত আছে মাত্র শ্বাস, এবং দেখা যাচ্ছে যে কিঞ্চিত মানে কিছু সামান্য পরিমাণ আছে, মানে আছে মাত্র শ্বাস মানে নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস সামান্য কিছু চলছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করে নৈরাস। অতি স্নেহ ভাবি মানে মানে অতি মনে তার অতি স্নেহ হলো, এবং তার মনে হলো যে তাদেরকে বাঁচানো উচিত, তো সেই জন্য পদ্মাবতী তার বিধিকে মানে বিধাতাকে বা ঈশ্বরকে বললেন তিনি যেন তাকে নৈরাশ না করেন বা নিরাশ না করেন, তিনি যেন তাদেরকে বাঁচান এবং তিনি যেন সেটা পারেন করতে, এবং সেইটাই তিনি ঈশ্বরের কাছে বললেন। তারপর দেখো, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্য বলে বাহুরক কন্যের জীবন। পিতার বলছে আমার যদি কোনো পিতার পুণ্যবল থাকে বা ভালো কোনো কাজ থাকে, তার বিনিময়ে মোহর ভাগ্য বলে, এবং আমার যদি কোনো ভাগ্য থাকে বা আমি যদি কোনো ভাগ্য করে এসে থাকি, সেই ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন মানে কন্যাটির জীবন বাঁচুক। তারপর দেখো, চিকিৎসিম প্রাণপ্রণ কৃপা করো নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। চিকিৎসিম প্রাণপ্রণ, প্রাণপণ করে কী করব, চিকিৎসা করব, কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন অর্থাৎ হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা ইউনিভার্স, তো বলছে প্রাণপণ হে নিরঞ্জন হে ঈশ্বর আমি প্রাণপণ দিয়ে চিকিৎসা করবো, তুমি একটু কৃপা করো যেন এই সুন্দরী অপ্সরাদেরকে বাঁচাতে পারে এবং তারা যেন বেঁচে যায়। দেখো, পঞ্চজনে বসনে ঢাকিয়া, না সরি আগের লাইন ছিল, সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, সখী সবে আজ্ঞা দিল, সব যে 5জন সখী ছিল পদ্মাবতী, তারা যে সকালবেলায় উদ্যানে এসেছিল তাকে সবাইকে ডাক দিল তাড়াতাড়ি করে, এবং উদ্যান মাঝে নিল এবং উদ্যানের মাঝে নিয়ে গেল, বাগানের মাঝে নিয়ে গেল। পঞ্চজনে বসনে ঢাকিয়ে, 5জনে বসনে ঢাকিয়ে মানে বসনে হচ্ছে বস্ত্রতে কাপড় চোপড়ে ঢেকে আর কি তাদেরকে নিয়ে যাওয়া হলো। অগ্নিজালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহা ঔষধি দিয়া। বলছে অগ্নিজালি অগ্নিজালি মানে আগুন জেলে আর কি, ছেকে গাও মানে সেক দেওয়া আর কি, আগুনের হালকা করে সেক দেওয়া, মানে তারা তো ঝড় বৃষ্টিতে রাতের মধ্যে পড়েছিল, গা একদম ঠান্ডা হয়ে গেছে, তার জন্য কেউ কেউ আগুন জেলে গায়ে পায়ে মাথায় সেক দিচ্ছে আর কি, আর যাতে শরীরটাকে একটু গরম করা যায়, মানে মুভ অন করা যায় তাদেরকে থেকে, যে কেহ শিরে কেহ পায়, কেউ মানে শিরে মাথায়, কেউ পায়ে মানে পায়ে, এরকমভাবে তাদের সেবা যত্ন করতে লাগলো। তন্ত্রে মন্ত্রে মহা ওষুধ দিয়ে, এবং তিনি পদ্মাবতী যেটুকু জানতেন তন্ত্রমন্ত্র বা যা ওষুধ জানতেন সব কিছু দিয়ে একদম প্রাণপণ দিয়ে তাদেরকে চেষ্টা করে তিনি বাঁচানোর চেষ্টা করতে লাগলেন। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। দণ্ডচারী এই মতে, চারি দণ্ড বলতে গেলে এখানে ধরো এক দণ্ড সমান মোটামুটি ধরা হয় 24 মিনিট, তাহলে চারি দণ্ড মোটামুটি 4 দিয়ে ধরো গুণ করো মানে 96, তো চারি দণ্ড এই মতে বহু যত্নে চিকিৎসাতে মানে মোটামুটি ওই 96 মিনিট মতো, মানে 1 ঘন্টারও ওপর, বুঝতেই পারছো এতক্ষণ ধরে তারা 5 জন মিলে বহু যত্নে অতিরিক্ত যত্নে সে চিকিৎসা করে পঞ্চকন্যা পাইল চেতন, এবং পঞ্চকন্যার চেতন পাওয়া গেল। এই যে 5জন কন্যা, সেই 5জন কন্যার কিন্তু চেতন পাওয়া গেল। প্রথমে 5জন কন্যার নাম কিন্তু তোমাদের পরবর্তীতে আরও আছে, যদিও এখানে তোমাদের বিষয় আলোচনার বিষয় নয়, তবু তোমরা একজন জানো যে পদ্মাবতী, আর 4 জনের নাম আমি বলে দিচ্ছি, যে চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী আর হচ্ছে বৃধুন্নালা, এই 4 জন সখী, এই 4 জন সখী কিন্তু, আর একজন হচ্ছে পদ্মাবতী, তো 5 জন আর কি পঞ্চকন্যা চেতন পাইল। শ্রীযুক্ত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। শ্রীযুক্ত মাগন গুণী, মাগন হচ্ছে তিনি হচ্ছে যে চট্টগ্রামের যে বাংলাদেশের চট্টগ্রামের যে রাজদরবার ছিল সেখানকার তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, সেই মাগন ঠাকুরের অনুরাধে মাগনকে তিনি গুণী হিসাবে বলছেন, তিনি একজন মহান ব্যক্তি, তার মহন্ত মানে সেই মহান ব্যক্তির আরতি শুনি মানে প্রার্থনাতে বা অনুরোধে তিনি হীন আলাওল নিজেকে হীন বা ছোট হিসেবে তিনি দেখাচ্ছেন, আলাওল সুরচনা মানে এই যে পদ্মাবতী কাব্য সেটা তিনি রচনা করেন।
তাহলে চলো, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি আর একবার ভিডিওটা দেখে নিলে পুরোপুরি বুঝে যাবে আশা করছি। তবুও যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি জানিয়ে দেবো। আর যদি এখান থেকে প্রশ্নের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো, যাতে আরও সবাই তোমাদের মতো দেখতে পারে। তো ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।